একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক দেশ করার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সোমবার গুলশানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, পিআর পদ্ধতি বোঝে না জনগণ, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী সংসদকে দিতে হবে। সোমবার রাজধানীর গুলশানে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে তার বিএনপি। আমরা যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। এই সময় পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সব ধর্মের অনুসারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও জানান তিনি। ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।